রাদিয়াল্লাহু তাআলা রাসূলের জামাই, ফাতেমা অসুস্থ। একদিন কয় আলী কিছু তো খাইতে মন চায় না, মুখ তিতা তিতা লাগে, যদি একটু আনার পাইতাম, আনার ডালিম, তাহলে একটু খাইতাম। হযরত আলী রাদিয়াল্লাহু আনহু স্ত্রী কলিজার টুকরা প্রেমাস্পদ স্ত্রী চাইছে একটা আনার, তো বাজারে চলে গেছে। বাজারে যায় 1 কেজি আনার কেনার মতো পয়সা তার কাছে নাই, গরিব সাহাবী। একটা আনার কিনছে, নিয়ে আসতেছে বাড়ির দিকে, খুশিতে আজকে স্ত্রীকে দিব। এরপরে প্রতিমধ্যে একটা ভিক্ষুকের সাথে দেখা। ভিক্ষুক কয় আলী আমার পুরো শরীর অসুস্থ, জয়েন্টে জয়েন্টে ব্যথা, পয়েন্টে পয়েন্টে ব্যথা, আমার ব্যথার শুরু আছে শেষ নাই। ডাক্তার কইছে আনার খাইলে আমি ভালো হয়ে যাবো, তুমি আনার নিয়ে যাইতেছো, আমার যদি একটু আনার দিতা। আলী কয় ওইদিকে স্ত্রী, এইদিকে ভিক্ষুক। কিন্তু সাহাবায়ে কেরামের ইতিহাস হলো কেউ হাত পাতলে ফিরায় না খালি হাতে, ফিরায় না খালি হাতে। আর সাহাবায়ে কেরাম নজির এমন আছে, পকেটে টাকা নাই তো জামা খুলে দিয়ে দিছে, যা তুই আমার জামা নিয়ে যা, টুপিটা খুলে দিয়ে দিছে, হ্যাঁ হাতে আংটি আছে খুলে দিয়ে দিছে, গলায় চেইন আছে চেইনটা খুলে দিয়ে দিছে। সুবহানাল্লাহ বলেন। আলী রাদিয়াল্লাহু আনহু আনারটাকে 2টা ভাগ করলেন, অর্ধেক দিছে কজা খা তোর বেদের বেরাম ভালো, আর অর্ধেক ঘরের দিকে নিয়ে রওনা হয়েছে। অর্ধেক খায়া ভিক্ষুক পিছনে পিছনে কয় আলী অর্ধেক খাওয়ার পরে আমার শরীর অর্ধেকটা ভালো হয়েছে মোটামুটি, যদি আর অর্ধেক দিতা মনে হয় আরো অর্ধেক ভালো হয়ে যেত। এটা কিচ্ছা কাহিনী নয়, হাদিসের বর্ণনা। তো আরো অর্ধেক দিয়ে দিছে, কজা খা। অর্ধেকটা খাইছি, খাওয়ার পরে কয় আলী এবার আমার পুরো শরীরটা ভালো হয়ে গেছে। আলী রাদিয়াল্লাহু তাআলা আনহু বাড়ির দিকে যাইতেছে, আহা বউরে কিছু ভাবতাম, কিছু খাইতে পারে না, বেসান একটা আনার চাইছে, ওটাও নিছি, যা খাওয়াইতে পারবো না মনে হয়। বাড়ির দিকে যাইতেছে, মনটা একটু পেকাশে। আলী ফাতেমা দেখছে, কি হয়েছে আলী মনটা খারাপ, আনার আনতে পারে নাই, বুঝছি লাগবে না আনার, যেই জন্য আনার চাইছিলাম, অসুস্থ হয়ে গেছে, কিছু খাইতে মন চায় না, আনার খাইলে একটু নিসুস্থ হইতাম। এই অল্প আগাদি কি হয়েছে জানি না, হঠাৎ করে আমার পুরা শরীরটা দেখি অটোমেটিক সুস্থ হয়ে গেছে। আলী তো বুঝছেন পাওয়ার কোন জায়গায়। আস-সাদকাতু তারুদ্দুল বালা ওয়া তাজিদু ফিল উমর। সাদকা বালা মুসিবত দূর করে। একটা আনার যখন দান করে দিছে, ওই আনারের বিনিময়ে স্ত্রীর পুরো শরীরটা ভালো করে দিয়েছেন একজন, তিনি কি? ঘরে ঢুকছে স্বামী স্ত্রী দুইজন ছোঁয়া। হঠাৎ করে সালমান ফারসি আইছে, সরি দরজা খোলো, দরজা খোলো। কি হয়েছে কি হয়েছে? আরে আমার গরমে মাথা ছাতি ফাইটতে যাইতে আছে, তাড়াতাড়ি খোলো না। দরজা খুলছে, খোলার পরে টস টসে আনারের একটা ঝুড়ি সামনে দিয়া কই, ধরো আলী এগুলো তোমার শ্বশুর পাঠাইছে নবীজি। আচ্ছা দাঁড়াও দাঁড়াও দেখি এটা আমার কিনা। তোমার কিনা মানে? দাঁড়াও। আলী রাদিয়াল্লাহু আনহু গুনছে, গুনা দেখেন 9টা। কয়টা? তুমি কোথাও ভুল করতে আসো, এগুলা আমার না, নবীজি মনে হয় অন্য কারোর জন্য দিছে। আলী নাম আর কেউ আছে কিনা দেখো, তালাশ করে, এগুলা আমার না, এগুলা আরেকজনের। সালমান ফারসি কি কাও, তুমি নবীর জামাই, তোমারে আমি চিনি না, নবী তোমার নাম ধরে দিছে, গয়না গয়না দিছে, তোমারে আমি চিনি না। এরপরে যাই হযরত সালমান ফারসি রাদিয়াল্লাহু তাআলা আনহু বগলের নিচের থেকে আরেকটা আনার বের করে জড়ির মধ্যে দিয়া কয়, এবার দেখো তোমার কিনা। গয়না দেখে 10টা। এবার আমার হইলে হইতো। আরে কেমনে বুঝতো? আল্লাহর রাস্তায় যদি কেউ একটা দান করে, রব্বে কারীম তারে 10টা দেয়, একের বিনিময়ে 10, এটা আমার মালিকের সিদ্ধান্ত। তো আমি তো একটা আনার দান করছি, আমার কাছে যদি আনার আসে তো 10টাই না আসবে, 9টা যেহেতু আসছে আমি বলছি এটা আমার না। সালমান ফারসি কয়, আলী আমি এমন কিছু আঁচ করতে পেরেছিলাম, এই জন্য পরীক্ষার জন্য আমি একটা আনার লুকিয়ে রাখছি। জোরে কন্যা সুবহানাল্লাহ। ও মেরি ভাই দোস্ত বুজুর্গ, সেই আল্লাহ এখনো আছে না নাই? জোরে বলেন আছে না নাই? কিন্তু সেই উমর ওয়ালা দরদ দিল তো নাই, সেই আলীর মতো কলিজাটা তো নাই, আলীর মতো সাখাওয়াতের গুণ তো নাই, ফাতেমার মতো সেই মানুষ তো এখন আর নাই। এই শুনেন, পৃথিবীর জমিনে আমাদের গরু ছাগলের সাথে, প্রাণীদের সাথে অনেক মিল। ওরা খায় আমরাও খাই, ওরা শোয় আমরাও ঘুমাই, ওরা পেশাব পায়খানা করে আমরাও করি, ওরা হাঁটাচলা করে আমরাও করি, ওদের শরীরে গোশত আছে আমাদেরও আছে, ওদের শরীরে পশম আছে আমাদেরও আছে। একটা জায়গায় রব্বে কায়নাত বলে, এটা শুধু কেবলমাত্র আমি মানুষকে দিছি, কোনো হায়াওয়ান জানোয়ারকে দেই নাই। এটা হলো সাখাওয়াতের গুণ, এটা হলো দানশীলের গুণ। এই দান শুধু মানুষ করে, গরু ছাগল দান করে না, শিয়াল কুকুর দান করে না, হাঁস মুরগি দান করে না, দান শুধু মানুষই করে। রব্বে কায়নাত বলে সাখাওয়াত এটা আমি রবের গুণ, আমি রব দিতে ভালোবাসি, দিতে ভালোবাসি, এটা আমার গুণ। দুনিয়ার কোনো বান্দা যখন আমার গুণে গুণান্বিত হয়ে যায়, ও যখন দিতে শুরু করে, রব্বে কারীম বলে আমি আরশে আজিম থেকে ওর খাজানা খুল্লা দেই, খুল্লা দেই, ওর অভাব আমি আল্লাহ ওরে কখনো দেখতে দেই না।
এই জন্য রবের এই গুণে গুণান্বিত আমরা হতে চাই কি চাই না? কারা কারা চাই মালিককে দুইটা হাত তুলে দেখাই। আল্লাহ তুমি সকলকে কবুল করো, আল্লাহ কমবে সকলকে শরীক হওয়ার তৌফিক দান করো, জোরে কোন আমিন। হাত নামান। সম্মানিত হাজরিন, আমি এই ময়দান থেকে আপনাদের কিছু লোক চাই। আপনারা আলহামদুলিল্লাহ মাদ্রাসা, আমি তো শুনে আশ্চর্য হয়ে গেছি, মাত্র পঞ্চম শ্রেণী পর্যন্ত 300-র মতো ছাত্র। আলহামদুলিল্লাহ বলেন না আলহামদুলিল্লাহ। অনেক জায়গায় বিল্ডিং, আমরা অনেক মাহফিলে আল্লাহ আমাদেরকে নাই তো দেখি 5 তলা 3 তলা 4 তলা বিল্ডিং গুলা শুধু কাঁদতেছে, আহা ছাত্র নাই ছাত্র নাই। আলহামদুলিল্লাহ আপনাদের মাদ্রাসার যে অবস্থা, ছাত্র জায়গা দিতে পারতেছে না, আরো একটা ঘরের প্রয়োজন। এখানে প্রায় 65 ফুট লম্বা একটা ঘরের প্রয়োজন। এখানে টিন লাগবে 120 পিস করে, ইট লাগবে 5000, সিমেন্টের খুঁটি লাগবে 30 পিসের মতো, সিমেন্ট লাগবে 50 বস্তার মতো। অনেক খরচের প্রয়োজন। এজন্য এই ময়দান থেকে আমি আল্লাহর কিছু বান্দা চাই, স্বেচ্ছায় বলবেন, আমি সর্বপ্রথম বলবো না, স্বেচ্ছায় বলবেন হুজুর আমি 1000 ইট দিব, আমি 2 বান টিন দিব, আমি 20টা, আমি 10টা, আমি 5টা সিমেন্টের পালার ব্যবস্থা করে দিব, আমি 20 ব্যাগ সিমেন্টের ব্যবস্থা করে দিব। অথবা 1000 2000 ইটের জন্য, অথবা টিনের জন্য, অথবা সিমেন্টের পালার জন্য আমি 10,000 টাকা দিব, 20,000 টাকা দিব। একজন লোক সর্বপ্রথম এই ময়দান থেকে দেখি কার নামটা সর্বপ্রথম উঠে। একজন লোক সর্বপ্রথম হিম্মত করেন। আল্লাহ দেয় দন, চায় মন, কেড়ে নিতে আমার আল্লাহর লাগে না বেশিক্ষণ। আল্লাহ দিয়াও চায়, আল্লাহ নিয়াও চায়। নদীর একুলে ভাঙ্গে একুলে ঘরে, এই তো নদীর খেলা, সকালবেলার ধনী রে তুই ফকির সন্ধ্যাবেলা। একজন লোক সর্বপ্রথম হিম্মত করেন। শুধু এখানে নাম লিখবে বিষয়টা এমন নয়, নগদ পারলে নগদ দিবেন, না পারলে লেখাই দেন, বাকিতে পরিশোধ করবেন, কোনো টেনশন নাই। আস্তে আস্তে দিবেন, ঘর তো আর একসাথে হবে না, আস্তে আস্তে হবে, আপনিও দিবেন আস্তে আস্তে। শুধু এখানে উলামায়ে কেরাম নাম লিখবে বিষয়টা এমন নয়, আপনার ডানের ফেরেশতা নাম লিখবে, মালিকের আরশে আযীমের ফেরেশতা লিখবে, রাসূলের রওজা মুবারকে খবরটা চলে যাবে। একজন লোক সর্বপ্রথম হাতটা উঠায়া কোন হুজুর আমি দিব ইনশাআল্লাহ। এইটা কে আছেন কোন? ডাইনে বামে সামনে পিছনে স্টেজের উপরে নিচে যেখান থেকে পারেন একজন লোক সর্বপ্রথম বলেন হুজুর আমি 1000 ইটের ব্যবস্থা করে দিব, অথবা আমি 10,000 টাকা দিব, অথবা আমি 2 বান 3 বান 5 বান টিনের ব্যবস্থা করে দিব, অথবা আমি 5টা 10টা সিমেন্টের পালার ব্যবস্থা করে দিব। একজন লোক সর্বপ্রথম হিম্মত করেন। আল্লাহু আকবার। আল্লাহ কুদরতি নজর দিয়া তাকায় রইছে, এতগুলো মানুষ বারবার তাকাই আছে, প্রত্যেকটার চোখ এখন একটা মানুষ দেখতে চায়, একটা হাত দেখতে চায়, একটা নাম উচ্চারণ করতে চায়। সর্বপ্রথম কার নামটা উঠবে? আদ-দাল্লু আলাল খাইরি কাফাইলিহি। রাসূল বলেন যে কোনো ভালো কাজের পথ দেখায়া দেয়, পরবর্তীতে যারা দিবে দেখা দেখি সম পরিমাণ সওয়াব আল্লাহ তার আমলনামায় দেয়। একজন লোক সর্বপ্রথম হিম্মত করেন। সবাই তাকে আছে, কার নাম জানি উঠি, কার নাম জানি উঠি, কোন একটু হিম্মত করেন। মাশাআল্লাহ।